নমস্কার, দিস ইজ ভাই। অনেকদিন হয়ে গেল ভিডিও দিতে পারিনি, আমি কাজে ব্যস্ত ছিলাম। তো আজকে নিয়ে আসলাম একটা পার্সেন্টেজের অঙ্ক, লাভ ক্ষতির অঙ্ক। খুব সহজ ও সঠিক নিয়ম আমরা করব। দেখো কী বলা আছে, একটি চেয়ার 540 টাকা বিক্রি করে দোকানদার 10% ক্ষতি হয়। তাহলে আমাদের 540 টাকাটা কী আছে? বিক্রয় মূল্য। 10% লাভে দ্রব্যটি বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? আমরা কি জানবো? যদি আমার বিক্রয় মূল্য থাকে 540 টাকা, বিক্রয় মূল্য থেকে আমার ক্রয় মূল্য আনতে গেলে যদি আমি ক্রয় মূল্য আনি, ক্রয় মূল্য যদি নিয়ে আসি, আমি ব্যাকে যাই, তখন কী করতে হবে? তখন আমাদের লিখতে হবে উপরে 100। আমরা নর্মালি কোথায় দিই? 100 নিচে দিই। তখন উপরে 100, নিচে হবে 100 বলছি, নিচে হবে লাভ বা ক্ষতি। কত ক্ষতি আছে আমাদের? 10% ক্ষতি, তাহলে কত হবে? 90। কাটবো আমরা, কত হয় দেখি। তাহলে আমাদের ক্রয় মূল্য কত ছিল? আমাদের ক্রয় মূল্য ছিল আমাদের 600 টাকা। বলছি এবার 10% লাভ করতে হবে, তাহলে আমরা কী করবো? এবার যদি আমরা বিক্রয় মূল্য বের করি, আরেকবার ক্রয় মূল্য থেকে কী করবো? ক্রয় মূল্য ইন্টু, এবার হবে উপরে লাভ কত হবে? 110/100। কাটলে কত হবে? মানে 6 11 66। তো এটা আমার সঠিক অ্যান্সার। দেখে নাও, একটি চেয়ারের 540 টাকা বিক্রি করে দিচ্ছে, এটাকে আমার বিক্রয় মূল্য। বিক্রয় থেকে আমি ক্রয় মূল্য আনতে গেলে উল্টো লিখতে হয়, উপরে 100, নিচে লাভ বা ক্ষতি। আমি পেলাম 600 টাকা, এটা আমার ক্রয় মূল্য পেয়েছি। এবার বলেছে 10% লাভ করতে। 10% যদি লাভ করি কোনো টাকার, তাহলে 600 টাকার আমরা এটা কি ক্রয় মূল্য। এবার বিক্রয় মূল্য বের করতে গেলে ক্রয় মূল্য ইন্টু উপরে লাভ বা ক্ষতি, নিচে 100। কত লাভ করছে? 10% লাভ, 110/100। তাহলে অ্যান্সার আমাদের কত হয়েছে? 660 টাকা। তাহলে কোনটা হবে? অপশান সি। খুব সহজ ও সঠিক নিয়মে দেখো আমরা করে নিলাম। আরও এরকম ছোটো নিয়মে অঙ্ক করতে গেলে ফলো করে স্মার্ট বাংলাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, কমেন্ট করো কোন ধরনের ভিডিও তোমরা চাইছো। গুড ডে, ভালো থেকো সবাই।